আসসালামু আলাইকুম। কোপা আমেরিকাকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল বস ডরিবল জুনিয়র। আর এই দলের পিছনে রয়েছে ডরিবল জুনিয়রের মাস্টার প্ল্যান। ক্যাসেমিরো, রিচার্লিসন, জেসুস, নেইমার জুনিয়রের মতো সেরা প্লেয়ারদেরকে বাদ দিয়ে ডরিবল জুনিয়র যেন জানিয়ে দিলেন তার কাছে আবেগ ইমোশনের কোনো জায়গা নেই, পারফরমেন্সই মুখ্য। তবে সেই 23 সদস্যের স্কোয়াডে পরিবর্তন এনেছে কনমেবল, যেখানে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে দলগুলো, যেখানে 3টি স্লট বাকি ছিল ব্রাজিলের। এবার সেখানেও জায়গা হয়নি নেইমার, ক্যাসেমিরো, রিচার্লিসনের মতো খেলোয়াড়দের, তবে জায়গা পেয়েছে নতুনরা। তো তাদের পরিচয় সহ জেনে নি ডরিবল জুনিয়রের মাস্টার প্ল্যানের পিছনে মাস্টার প্ল্যান ও পরিকল্পনা। ডিফেন্ডার, মিডফিল্ডার ও অ্যাটাকার, এই 3 পজিশনে 3 জন খেলোয়াড় ডেকেছেন ডরিবল জুনিয়র, যারা নিজ নিজ ক্লাবে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। তবে গোলকিপার অ্যাডারসন দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ পড়েছে। আর সেই গোলকিপার পজিশনে অ্যাডারসনের জায়গায় অন্তর্ভুক্ত হয়েছে সাও পাওলোর গোলকিপার রাফায়েল। ডিফেন্ডার পজিশনে অ্যাডার মিলতাও, গেব্রিয়েল মাগালেস, মার্কুনহুস, লুকাস বার্লাদো, ডানিলো, আরেনা, ওয়েলডেন, ইয়ান কুটুদের সাথে যোগ হয়েছে জুভেন্টাসের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করা ব্রোমার, যিনি সর্বশেষ ব্রাজিলের উইন্ডোতেও ছিলেন মার্চে, এবং অসাধারণভাবে ব্রাজিলের জার্সিতে আবারও কামব্যাক করেছে ব্রোমার। আর এই ব্রোমারের কামব্যাকে ব্রাজিলের ডিফেন্ডার পজিশন আরও শক্তিশালী হয়েছে। মিডফিল্ড পজিশনকে আরও শক্তিশালী করতে ব্রুনো গুইমারেজ, ডগলাস লুইস, জোয়ান গোমেস, লুকাস পাকিয়েতা এবং পেরেরাদের সাথে যোগ হয়েছে দুর্দান্ত ফর্মে থাকা আতালান্টার জার্সিতে অ্যাডারসন, যিনি অসাধারণ একটি সিজন কাটিয়েছেন আতালান্টার জার্সিতে এবং ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো চান্স পেয়েছে ব্রাজিলের জার্সিতে, এবং সেটাও আবার কোপা আমেরিকার মতো বড় মঞ্চে। তার পারফরমেন্স এতই দুর্দান্ত যে অভিজ্ঞ ক্যাসেমিরোকে বাদ দিয়ে তাকে নিতে বাধ্য হয়েছেন ব্রাজিল বস ডরিবল জুনিয়র। সত্যি বলতে ডরিবল জুনিয়রের মাস্টার প্ল্যান এবং পরিকল্পনা সুদূর প্রসারিত। ফরওয়ার্ড পজিশনে আরও এক মাস্টার প্ল্যানিং ডরিবল জুনিয়রে, যেখানে আবারও সুযোগ হয়নি রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসের মতো ফরওয়ার্ডদের, সেখানে পোতোর জার্সিতে দুর্দান্ত করা সেই পেপে সুযোগ পেয়েছে ডরিবল জুনিয়রের কোপা আমেরিকার স্কোয়াডে, যেখানে ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি, সাবিও, রদ্রিগো, রাফিনহা, ইভালিসন, এন্টিকদের সাথে আরও শক্তি বাড়াতে পেপেকে যোগ করেছেন ডরিবল জুনিয়র। সেক্ষেত্রে ফরওয়ার্ড পজিশনে আরও শক্তিমত্তা বেড়েছে ডরিবল জুনিয়রের। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, কেমন হলো নতুন 4 জন নিয়ে ব্রাজিলের এই চূড়ান্ত স্কোয়াড? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।